আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং চ্যানেল বিডির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি বেগুন দিয়ে একটা আইটেম করে দেখাবো। আমার আজকের রেসিপি বেগুন ঘন্ট। বেগুন ঘন্ট করার জন্য এখানে আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি, প্রায় হাফ কেজির মতো হবে। বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পরে আর ধোয়ার প্রয়োজন নেই। এখন আমি বেগুনটা কেটে নেব। এখানে বেগুনটাকে বড় বড় কিউব করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে। এখন আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়া, 4-5 কোয়া রসুন কুচি করে কেটে দিয়েছি, 2টা পেঁয়াজ কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। এখন আমি হাঁড়িটা চুলায় দিয়ে দিব। হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি, সব কিছু একটু নেড়ে দিতে হবে। এখানে বেগুনটাকে আমি সেদ্ধ করে নেব। ঢেকে দিচ্ছি বেগুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে ভেঙে নিতে হবে, অনেকটা ভর্তা করার মতো। একটু চেপে চেপে করতে হবে। বেগুনটা হয়ে গেছে, নামিয়ে রাখছি। ঘন্টটা রান্না করার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা হালকা একটু ভেজে নিতে হবে। একটু যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব সামান্য একটু পানি, যেহেতু আমি গুঁড়া মশলা দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 চা চামচ, ঝালটা যে যেমন পছন্দ করেন দিয়ে নেবেন। ধনিয়া গুঁড়া দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি আধা কাপ চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে ছোট চিংড়ি দিয়ে রান্না করছি, কারণ ঘন্ট সাধারণত ছোট চিংড়ি দিয়েই করা হয়। যদি ছোট চিংড়ি না থাকে তাহলে বড় চিংড়ি ছোট ছোট করে কেটে দিলেও হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ আমি বেগুনেও লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা কম দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি। ভালো করে নেড়ে দিতে হবে। এখন ভালো করে নেড়ে ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা বেগুন। বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 4-5টা লাল সবুজ কাঁচামরিচ। ঝালটা আসলে যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। আবারও ভালো করে নেড়ে দিতে হবে। আর এই সময় চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, কারণ এখানে যেহেতু কোনো পানি নেই, নিচে পোড়া লেগে যেতে পারে। আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। 2 টেবিল চামচের মতো ধনেপাতা দিব। যদি আপনারা পছন্দ না করেন তাহলে ধনেপাতা না দিলেও হবে। আবারও ভালো করে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরা গুঁড়া। জিরার গুঁড়াটা থেকে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে। এইভাবে ভালো করে আবারও নেড়ে দিতে হবে। এখন ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। হয়ে গেছে সুস্বাদু বেগুন ঘন্ট। বেগুনের এই আইটেমটা খেতে খুবই মজা। বেগুন ঘন্ট ভাত, রুটি বা খিচুড়ির সঙ্গে খেতে ভালো লাগবে। আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিত্য নতুন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।